আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্লোরুমের সময় সকল ত্রুটিসমূহের প্রতিরোধের উপায়। ব্লোরুম করার ক্ষেত্রে প্রতিটি ধাপে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা এতদিন ব্লোরুমের প্রতিটি মেশিন কিভাবে কাজ করে এবং ব্লোরুম সেকশনের ত্রুটিসমূহ সম্পর্কে জেনেছি। আজকে আমরা ব্লোরুম সেকশনের ত্রুটিসমূহের প্রতিরোধের উপায় জানব। ব্লোরুম হলো তুলা পরিশোধনের প্রথম ধাপ, যেখানে তুলার গুণগত মান নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। ব্লোরুমের সময় সকল ত্রুটিসমূহ প্রতিরোধের উপায়গুলো কি? 1 নম্বর হচ্ছে বেল ওপেনিং। সঠিক অনুপাতে বেল মিশ্রণ করতে হবে। তুলা কাটার সময় যাতে বেশি ছোট না হয়ে যায় তা নিশ্চিত করতে হবে। তুলা খোলার সময় ময়লা ও অপ্রয়োজনীয় উপাদান কমানোর চেষ্টা করতে হবে। বিভিন্ন উৎসের তুলা মিশ্রণ করার আগে গুণগত মান পরীক্ষা করতে হবে। অতিরিক্ত ধুলা সৃষ্টি এড়াতে ধীর গতিতে বেল ওপেনার চালানো উচিত। 2 নম্বর হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং। তুলার আঁশের দৈর্ঘ্য, স্থিতিস্থাপকতা ও গুণগত মান বিবেচনা করে মিশ্রণ করতে হবে। ব্যাচিং সঠিকভাবে করতে হবে যাতে বিভিন্ন ধরনের তুলা সমানভাবে মিশে যায়। অতিরিক্ত আর্দ্রতা থাকলে তুলা ভালোভাবে ব্লেন্ড হবে না, তাই আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। মেশিনে ধুলাবালি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে ক্লিনিং। তুলার আঁশ নষ্ট না করে ময়লা দূর করতে হবে। খুব বেশি বা খুব কম পরিষ্কার করলে সমস্যা হতে পারে। সঠিকভাবে ব্যালেন্স রাখতে হবে। পরিষ্কারের সময় 40 থেকে 50% ধুলা ও ময়লা সরানো উচিত। অতিরিক্ত বিটিং করলে তুলার ফাইবার ছিঁড়ে যেতে পারে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। স্টেপ ক্লিনার ও এক্সিফ্লো ক্লিনারের বিটিং ব্লেড ঠিকভাবে সেট করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। 4 নম্বর হচ্ছে ওপেনিং। তুলার আঁশ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। তুলা ছোট ছোট করে কাটা হলে যেন খুব বেশি চূর্ণ হয়ে না যায়। তুলার মিশ্রণ ও প্রবাহ যাতে সমান হয় তা নজর রাখতে হবে। গতি ও আঘাতের শক্তি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন তুলার কাঠামো ঠিক থাকে। 5 নম্বর মাইক্রোডাস্ট রিমুভাল। তুলার ক্ষুদ্র ধুলা ও ছোট ছোট ময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা তা চেক করতে হবে। ধুলো অপসারণ করার সময় যাতে তুলার ভালো অংশ চলে না যায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। মেশিনে ধুলো জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে, না হলে ধুলা তুলোতে ফিরে আসতে পারে। 6 নম্বর ল্যাপ ফরমেশন। ল্যাপের গঠন সমান ও শক্তিশালী হতে হবে। ল্যাপ যাতে বেশি ঢিলা বা বেশি টাইট না হয় তা নিশ্চিত করতে হবে। ওজন ও থিকনেস যাতে নির্ধারিত মাত্রায় থাকে তা মাপতে হবে। ল্যাপ তৈরির পর সেটি কার্ডিং মেশিনে পাঠানোর উপযুক্ত কিনা তা চেক করতে হবে। 7 নম্বর হচ্ছে ওভারঅল প্রিকশনস। ব্লোরুমের পুরো প্রক্রিয়া চলাকালে পরিবেশের আর্দ্রতা 45 থেকে 55% রাখা উচিত। মেশিনগুলোর গতি বা বিটারের চাপ সঠিকভাবে সেট করা থাকতে হবে। নিয়মিত ফিল্টার পরিষ্কার করতে হবে যাতে ধুলো জমে না থাকে। তুলার ক্ষতি না করে পরিষ্কার করার পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিটি ধাপে ধুলাবালি নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে কারখানার কর্মপরিবেশ ভালো থাকে। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ব্লোরুমের সকল টার্মস এবং ক্যালকুলেশন সম্পর্কে। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।